হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। মাটির গল্প ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমি মূলত আজকে আপনাদের দেখাবো সেই জমিটি যেখানে আমি আমার শখের কৃষি চাষাবাদ করব। এই জমিতে মূলত আমি শাকসবজি এবং বিভিন্ন রকমের ফলের গাছ লাগাবো আপনাদের সামনে, আপনারা দেখবেন। আপনারা জানেন যে আমি এই মাটির গল্প ফেসবুক পেজে আমার শখের কৃষি খামারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করে থাকি এবং সেখান থেকেই মূলত উদ্যোগ নিয়েছি আপনাদের জন্য। আমি বিভিন্ন রকমের আমার রেগুলার কর্মকাণ্ডগুলোই আপনাদের সাথে তুলে ধরবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যে আমি কিভাবে খুবই অল্প পরিচর্যায় বা মাঝে মাঝে দেখভালের মাধ্যমে কিভাবে আমি শাকসবজি উৎপাদন করে থাকি বা করব ভবিষ্যতে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আপনারা মাটির গল্প এই ফেসবুক পেজে আপনারা যদি যুক্ত থাকেন, আপনারা নিয়মিত এখানে বিভিন্ন রকমের কৃষি নিয়ে বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা দেখতে পাবেন, যেগুলো আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে আপনারা এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন এবং আপনারাও কৃষি নিয়ে বিভিন্ন জিনিসপত্র আমাদের সাথে শেয়ার করবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম জমির কাছে। আপনারা এখন দেখতেছেন যে জমিটিতে প্রচুর বন জঙ্গল হয়ে গিয়েছে, অনেকদিন পরিচর্যা করা হয় না। আমি রোজার আগে মূলত এখানে বিভিন্ন গাছপালা লাগিয়েছিলাম, সেগুলোরই ধ্বংসাবশেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন, বিকজ অনেকদিন এখানে আমি আসি না এবং পরিচর্যা করা হয় না। এখানে দেখতেছেন আপনার লাউ হয়েছে এবং এগুলা কিন্তু খুব বেশি পরিচর্যা আমি করতে পারি নাই, এবং ঝড়ের জন্য আমার এই লাউয়ের মাচা ছিল, সেই মাচাগুলোও ভেঙে পড়েছে। সো এখানে আপনারা দেখবেন যে এই ঝোপঝাড়ের ভেতরে প্রচুর পরিমাণে লাউ হয়েছে। আমরা প্রচুর পরিমাণে লাউ এখান থেকে তুলেছি অলরেডি। সেই সাথে বেগুন লাগিয়েছিলাম, ক্যাপসিকাম লাগিয়েছিলাম, কাঁচামরিচ লাগিয়েছিলাম, লাল শাক লাগিয়েছিলাম, ফুলকপি লাগিয়েছিলাম, ওলকপি লাগিয়েছিলাম, পাতাকপি লাগিয়েছিলাম। সব কিছুই ফলন মাশাআল্লাহ পেয়েছি এবং বেশ কিছুদিন এখানে এই জমিতে আমি আসা হয় নাই, এখন থেকে রেগুলার আসবো। এবং আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা জমিতে, জমিগুলো পাশাপাশি ওয়াকিং ডিস্টেন্স। আরেকটা জমিতে আমরা চলে আসলাম। এই জমিতেও অনেক গাছপালা আমি লাগিয়েছি নিজ হাতে, কাঁঠাল গাছ, আম গাছ, সজনা গাছ, তারপরে আপনার আমলকি গাছ, নোয়াল ফল গাছ, বেল গাছ, এবং এই জমিতে আমি হলুদও লাগিয়েছিলাম মাঝে। এবার ইচ্ছা আছে এই জমিতেও আমি বিভিন্ন রকমের শাকসবজি লাগাবো। তো আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ এবং মাটির গল্প পেজ ফেসবুক পেজের সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।